হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৃষ্টি কলকাতার থেকে বলছি। চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে মুসুরির ডাল বানিয়েছি সিম দিয়ে। জানি না তোমরা এটা কেউ বানিয়েছো কি না, তো আমি আজ বানিয়েছি, তাই আমি ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। তো এইখানে লাগছে, এইখানে সিম এরকম কেটে নিয়েছি ছোট ছোট করে, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আছে। যে যেমন ঝাল খাও তেমন নেবে। আমি একটা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ এরকম সরু করে কেটে নিয়েছি, একটু আদা বেটে নিয়েছি, মানে এরকম থেতো করে, আর টমেটো আছে। আর এখানে মুসুরির ডালটাকে ধুয়ে আগেই এরকম করে ধুয়ে রেখে নিয়েছি। তো বন্ধুরা, এটা এটা খেতে খুবই ভালো লাগে। এটা চাইলে তোমরা রুটির সাথেও খেতে পারো, আর ভাতের সাথে তো খাওয়াই যায়। তো এখানে আমি কুকার বসিয়ে দিলাম, ফোড়নে দিয়েছি জিরে, গোটা জিরে, আর কালো কালো জিরে দিয়েছি। এই এখন পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে ভালো করে ব্রাউন করে নেব, ভালো করে এটাকে ফ্রাই করে নেব পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে সিমটাকে দিয়ে দিলাম, আর সাথে লঙ্কাটাও দিয়ে দিয়েছি। দুটোকেই ফ্রাই করে নেব ভালো করে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ডালটাকে, দিয়ে দিলাম। এবার এটাকেও হালকা ফ্রাই করে নেব। এটা খুবই একটা সবজিও খাওয়া হয়ে যায় আর ডালটাও খাওয়া হয়ে যায়। অনেক সময় বাচ্চারা খেতে চায় না, ওদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। ডালও খাওয়া হলো, সবজিও খাওয়া হলো এটা। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে, যারা টমেটো পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো। টমেটো দিলে একটু টক টক লাগে, তো অনেক কেউ আবার টক পছন্দ করে না, সেই জন্য টকটাকে তোমরা স্কিপ করতে পারো। তো এখানে এটা ফ্রাই হয়ে যাচ্ছে। এর মধ্যে মশলা তেমন কিছুই না, শুধু হলুদ গুঁড়ো দেব, আর কিছুই না। আর এই যে এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা দিলেই টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়, খুবই দারুণ টেস্ট লাগে। আদা বাটা দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার নুন দিয়ে দেব,